আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই রাস্তাটা চিনেন কিনা দেখেন দেখেন তো। এটা কোন প্রতিষ্ঠান বলবেন? এটা কোন রাস্তা বলবেন? এটা কোন জায়গা বলবেন? কমেন্টস করে জানাই দেবেন এটা কোথায়, যদি চিনেন। যদি চিনেন কমেন্টস করে জানাই দেবেন। এই জায়গাতে শহরে একদিন আসতে হবে। আমি, আপনি, আমরা সবাই এই জায়গাতে একদিন আসতেই হবে। কোনো মাপ নেই। যতই টাকা পয়সার বাহাদুরি করি না কেন, রূপের অহংকার করি না কেন, রক্ত গরম আছে তাই সবারই একদিন এই জায়গাতে আসতেই হবে। এই লোক একদিন এই দুনিয়াতে ছিল, এখন নেই। ইনিও একদিন এই দুনিয়াতে ছিলেন, এখন নেই। কোথায় রূপের অহংকার, কোথায় টাকার বড়াই, কোথায় রক্ত গরম। দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে চিরদিনের জন্য, আর আসবে না। ইনিও একদিন এই দুনিয়াতে ছিলেন, এখন আর নেই, চলে গিয়েছেন। ইনিও ছিলেন এই দুনিয়াতে, এখন আর নেই, চলে গিয়েছেন চিরদিনের জন্য। ইনিও ছিলেন এই দুনিয়াতে, এখন আর নেই, চলে গিয়েছেন। ইনিও ছিলেন এই দুনিয়াতে, কোথায় রূপের অহংকার, টাকার বড়াই, শরীর রক্ত গরম, কোথায় গেল সব? সব শেষ। ইনিও ছিলেন এই দুনিয়াতে, কোথায় গেল সব? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই পাশে শুধু কবর আর কবর। সারাটাই কবর ছিল, ভেঙে দেওয়া হয়েছে। এখানে বটের গাছ ছিল, কেটে দেওয়া হয়েছে। অনেক কিছু গাছ ছিল, বাঁশের ঝাড় ছিল, কেটে দেওয়া হয়েছে। এই রাস্তাটা আবার নতুন করে করা হয়েছে। এগুলো মুক্তিযুদ্ধদের কবর। কোথায় গেল টাকার অহংকার? আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, কোথায় কোথায় আজ সম্পদশালী? হ্যাঁ, কোথায় কোথায় তোমাদের টাকার বড়াই? কোথায় গিয়েছে সব? কি বলবো আল্লাহ রব্বুল আলমিনের কাছে? কি জবাব দেবেন? এই ব্যক্তি দুনিয়াতে ছিল একদিন, এখন আর নেই, চলে গিয়েছে, চিরনিদ্রায় শায়িত হয়ে গিয়েছে। এই ব্যক্তি দুনিয়াতে একদিন ছিল, এখন আর নেই, চলে গিয়েছেন। বটের গাছ ছিল, কেটে ফেলা হয়েছে। বাঁশের ঝাড়টার ছিল, সব কিছু মেরে দেওয়া হয়েছে, কেটে ফেলা হয়েছে। সম্পূর্ণটাই কবর ছিল, সব কিছু সরাই ফেলা হয়েছে। এই ব্যক্তি দুনিয়াতে ছিল একদিন, আর নেই, আর আসবেও না। এই ব্যক্তিটা আমার জানার মতো ভালো মানুষ ছিল। আমি তাকে চিনি, সেও আমাকে চিনে। আলহামদুলিল্লাহ, ভালো মানুষ ছিল। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর একটু খেয়াল করেন, খেয়াল করে দেখেন, এই জায়গাতে একদিন আসতেই হবে। হ্যাঁ, সবারই আসতে হবে এই জায়গাতে।
এই রাস্তাটা আবার নতুন করে করা হয়েছে। এই ব্যক্তি একদিন দুনিয়াতে ছিল, এখন আর নেই। কোথায় গেল সব? নতুন হয়েছে 1-2 দিনের মধ্যেই। ছোট বাচ্চার কবর এখানে। এই তার কাটার বেড়াগুলো নতুন করে দেওয়া হয়েছে, সিমেন্টের খুঁটি দিয়ে নতুন করে দেওয়া হয়েছে একদম গেট পর্যন্ত এদিকে, আর এদিকে একদম এই প্রাচীর পর্যন্ত দেওয়া হয়েছে। এই যে গেট, এদিকে 2 নম্বর গেট, এটা সম্পূর্ণ কবরস্থান। কত আপনজন এখানে আছে, কত কারো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী, কত আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে। কারো খোঁজ খবর আমরা নিই না, এখানে আসলে কেউ কথা বলে না। আসলে শুধু একটা কারণে, দোয়া করার জন্য। অনেকে আসেও না, এমনও নেম খারাপ ছেলে মেয়ে আছে। হ্যাঁ, বাবা এখানে শুয়ে আছে, একটু এসে হাত তুলে দোয়া করবে বা মসজিদে গিয়ে নামাজ নামাজ পড়ে দোয়া করবে। এমন অনেক নেম খারাপ ছেলে মেয়ে আছে, না দোয়া করে না, হাত উঠায় না। আফসোস তাদের জন্য, তাদের ছেলে মেয়েগুলো অমনই হবে। ধিক্কার তাদের জন্য। সম্পূর্ণ কবরস্থান। তো সম্মানিত দর্শক, সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমার মাদ্রাসার সামনেই আমি প্রায় আসি কবরস্থানে। আমারও দাদা শুয়ে আছে এখানে, নানা নানি, 2টা বড় আম্মু শুয়ে আছে এখানে, একটা বোন শুয়ে আছে, মামা শুয়ে আছে, মামি শুয়ে আছে, মামাতো ভাই শুয়ে আছে এখানে। কত আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে। এর 2 নম্বর গেট, 2 নম্বর গেট দিয়ে সোজা গেলে 1 নম্বর গেট। আর প্রিয় দর্শক, তাই আমার মাদ্রাসা, সোজা 1 মিনিট হেঁটে গেলে আমার মাদ্রাসা। প্রিয় দর্শক, এই যে আমার মাদ্রাসা দেখা যাচ্ছে, মাদ্রাসার গেট, লাল সবুজের পতাকা। এটা যে আমার মাদ্রাসা, বাইতুন নাজাত আদর্শ মহিলা মাদ্রাসা, বাইতুন নাজাত আদর্শ মহিলা মাদ্রাসা, মেঘনাপাড়া গোরস্থান সংলগ্ন ভাড়ামানা কুষ্টিয়া আমার মাদ্রাসা। এই যে সোজা রাস্তা, একদিকে সোজা আসলে আমার মাদ্রাসা।